বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন একটি পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তারা। এতে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন ওই রুটে চলাচলকারীরা। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে অবস্থান নেন মাহমুদ জিন্স কারখানার শ্রমিক ও কর্মকর্তারা। শ্রমিকদের অভিযোগ, 1 মাসের বকেয়া ও সার্ভিস বেনিফিট পাননি তারা। এছাড়া ক্ষেত্রবিশেষে 6 থেকে 9 মাস বেতন না পাওয়ার অভিযোগ করেছেন কর্মকর্তারা। কথা দিয়ে কথা রাখলো না, মালিক পক্ষ যদি এরকম করে তাহলে আমরা সাধারণ শ্রমিক আমরা কি করতে পারি? গাড়ি ভাড়া দিতে পাইছি না, দোকান বাকি, রুম ভাড়া বাকি, সব বাকি, নিজে খাবার পাইছি না। কিন্তু আমাদের পাওনা দিয়ে দিই, দিলে তো একটা ঝামেলা হয় না। এদের প্রত্যেকটা রাস্তা ব্লক করার লোকজন তারাই থাকে, এটা কেমন দেখা যায়? পাওনা দানা বুঝে না পর্যন্ত আমরা গেটের সামনে থেকে কোথাও যাবো। অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে এর আশেপাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ অবস্থায় সেখান থেকে চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা। হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন অনেকে। সবচেয়ে বেশি বিপাকে পড়েন ওই রুটে চলাচলকারী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীরা। গাড়ি ঘুরে এদিকে এসে নামাই দিছে, এদিক থেকে এখন এই যে হাইটে যাইতেছি, চিনি না কিছু না, ওই লোকের কাছে জিজ্ঞেস করে করে যাইতেছি। আমি যাবো অনেক দূরে, মানে কি করবো এই অবস্থা, দেন কয়েকদিন পর পর রাস্তার মধ্যে এই অবস্থা। এমন অবস্থা খাবার দেবো কেমনে, এখন ফিরবো কেমনে? চাউলের বস্তা, এই যে কাপড়ের ব্যাগ, তারপরে এই যে তুষকেরা নিয়ে যাইতেছে মাথায় নিয়ে, মানুষের অনেক কষ্ট। যদি 300 টাকা ভাড়া যাত্রী ভাই 100 টাকা আবার ফেরত দিতে হয় ভাই। যাত্রীর বড় সমস্যা, যাত্রী বিভ্রান্তি। এই আঙ্কেল যাবে ঢাকা কাপ তোলে, আমি না পাচ্ছি চান করা, ওনার সাথে আমার ধোকা লাগতেছে, ওনার সময় নষ্ট, টাকা নষ্ট। এইভাবে রাস্তা বন্ধ দেখে গাড়ি মালিককে বুঝাই দেয় যে দেশের বাড়ি চলে যেতেছে। শিল্প পুলিশ জানিয়েছে, মালিকপক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। আমরাও যে খুব বেশি মালিক পক্ষ হয়ে শ্রমিকদেরকে বোঝাবো সেই অবস্থাটাতে আমরা নেই। এমত অবস্থায় তারপরে আমরা শ্রমিক ভাইদেরকে বোঝাচ্ছি যেন জনগণের কষ্ট না হয়, আপনারা একটু ধৈর্য ধরেন, যে কোনো সমস্যা হলে তো ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। 3 মাস ধরে প্রায় প্রতিদিনই জেলার কোনো না কোনো সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।